ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। হেলথ অ্যান্ড ফিটনেস বিষয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হলাম। সকালে খালি পেটে 1 কোয়া রসুন খেয়ে অনেকেই দিন শুরু করে। তার মানে টোটকা হিসেবে রসুনের গুরুত্ব অপরিসীম। তো আজকের ভিডিওতে রসুন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। আশা করি ভিডিওতে আপনাদের অনেক কাজে লাগবে। কাঁচা রসুন যে স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা অতি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। আজকের ভিডিওতে মূলত কাঁচা রসুনের উপকারিতা, কখন রসুন খাবেন, কাদের রসুন খাওয়া উচিত, কাদের রসুন খাওয়া উচিত নয়, কিভাবে রসুন খেলে বেশি উপকার পাওয়া যাবে, ঠিক সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। পুষ্টিবিদরা বলেছেন, কাঁচা রসুন খাওয়ার কথা বললে সাধারণত সকলেই সকালে খাওয়ার কথা মনে করে এবং খালি পেটে। তবে গবেষণায় দেখা গেছে, সামগ্রিকভাবে শরীর সুস্থ রাখতে হলে রসুন খেতে হবে দুপুরে, মধ্যাহ্নভোজের অন্তত আধা ঘন্টা আগে। উপকারের আশায় আবার বেশি বেশি পরিমাণ রসুন খাওয়া ঠিক নয়, যেটা অনেকেই করে থাকে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে মাত্র 3 কোয়া রসুন খাওয়াই যথেষ্ট। তো এবার চলুন দেখে নেওয়া যাক, প্রতিদিন দুপুরে 3 কোয়া রসুন খেলে কী ধরনের উপকার হতে পারে। নাম্বার 1, রসুন রক্ত পরিষ্কার রাখার কাজ করে। বর্ষায় ত্বকে নানা রকম সংক্রমণ হয়, রোজ 3 কোয়া রসুন এর জন্য যথেষ্ট। নাম্বার 2, শরীরে জমা টক্সিন দূর করতেও সাহায্য করে রসুন। 1 গ্লাস ঈষদুষ্ণ জলে অর্ধেক পাতিলেবুর রস আর 3 কোয়া রসুন কুচি গুলে খেলে শরীর থেকে বেরিয়ে যায় ক্ষতিকারক পদার্থ। নাম্বার 3, যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের জন্য রসুন খুবই উপকারী। থেতো করা রসুন জলে ফুটিয়ে ছেঁকে নিতে হবে, তারপর চায়ের মতো খেতে হবে। আশা করা যায় উপকার পাবেন। নাম্বার 4, গরম ভাতের সঙ্গে ঘিয়ে ভাজা রসুনও খেতে পারেন। ঠান্ডা লাগা তো কমবেই, সাইনোসাইটিসের কষ্ট থেকেও রেহাই মিলবে আশা করা যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে রসুন। নাম্বার 5, রোজ 3 কোয়া রসুন খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়তে পারে না। সামগ্রিকভাবে ভালো থাকে হার্ট। নাম্বার 6, ক্ষতিকর ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবীদের সঙ্গে মোকাবেলা করতে অ্যান্টিবায়োটিক হিসেবে রসুন খাওয়ার চল বেশ পুরনো। এমনকি টেপওয়ার্ম জাতীয় কৃমি থেকে রেহাই পেতেও খাওয়া যেতে পারে রসুন। নাম্বার 7, ইদানিং কালের নানা সমীক্ষা বলছে রোজ রসুন খেলে বিশেষ কিছু ধরনের ক্যান্সারের মোকাবেলা করা যায়। পাকস্থলী ও মলাশয়ের ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। তো ভিউয়ার্স, আশা করি রসুন সম্বন্ধে বেশ কিছু বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বলবো, ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, যাতে সকলের কাছে খুব সহজে ভিডিওটি পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।